সায়েন্টিফিকলি মেয়েদের ম্যাচুরিটিও আগে আসে, কিন্তু তারা তাদের ম্যাচুরিটিটা ইউজ করতে পারে না। দ্যাটস ট্রু। সে আপনাকে কথা কথা বলবে যে আমি তো 15 বছর পরে বুড়া হয়ে যাবো, কিন্তু তুমি তো ইয়াং থাকবা। সে বলবে আমি তোমার থেকে বেশি বুঝছি, আমি এই রেস্টুরেন্টে আমার বয়ফ্রেন্ডের সাথে আগে আসছি, আমি এই জায়গায় আমার বয়ফ্রেন্ডের সাথে আগে গেছি, আই হ্যাভ মোর ডিক্স। হ্যালো গাইস, কী অবস্থা আপনাদের? ডোন্ট ডেট ওল্ডার উমেন। যে মেয়েদের বয়স বেশি ওদেরকে ডেট করিন না। আর আই থিঙ্ক আমার পয়েন্ট অফ ভিউ থেকে ওদেরকে বিয়েও করিয়েন না। এটা জাস্ট পিওরলি আমার পয়েন্ট অফ ভিউ। এটার কারণ হলো যে যদি একটা মেয়ে আপনার থেকে বয়সে বড় হয়, তাইলে সায়েন্টিফিকলি মেয়েদের ম্যাচুরিটিও আগে আসে, কিন্তু তারা তাদের ম্যাচুরিটিটা ইউজ করতে পারে না। দ্যাটস ট্রু। কিন্তু তাদের ম্যাচুরিটিটা ছেলেদের আগে আসে। তো এমন কোন একটা মেয়ে যে আপনার থেকে বেশি ম্যাচিওর, সে ইউজুয়ালি আপনার জন্য ভালো পার্টনার হবে না। কারণ মেয়েরা লিড দিতে পছন্দ করে না, ছেলেরা লিড দিবে, মেয়েরা ফলো করবে। এটা হলো ইউনিভার্সাল রুল। কিন্তু যে মেয়েটা আপনার বয়সে বড়, সেই মেয়েটা আপনাকে ফলো করতে চাইবে না। সে বলবে আমি তোমার থেকে বেশি বুঝছি, আমি এই রেস্টুরেন্টে আমার বয়ফ্রেন্ডের সাথে আগে আসছি, আমি এই জায়গায় আমার বয়ফ্রেন্ডের সাথে আগে গেছি, আই হ্যাভ মোর ডিক্স। ও এগুলো বলবে। এমন মেয়েকে যদি আপনি ডেট করেন, তাইলে মোস্ট অফ দ্য টাইম আপনার কোনো ভালো এন্ডিং হবে না। মোস্ট অফ দ্য টাইম, ট্রাস্ট মি, একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যদি আপনি এমন কোনো মেয়েকে ডেট করেন যে মেয়ের আগে থেকে বয়ফ্রেন্ড ছিল, বা আগে থেকে সে মাল্টিপল রিলেশনে ছিল, বা আপনার থেকে সিনিয়র, দ্যাটস আ রেড ফ্ল্যাগ। ট্রাস্ট মি। এটা সবচেয়ে বড় রিজন হলো যে মেয়ে লাইফে বেশি এক্সপিরিয়েন্স করে ফেলছে, যে মেয়ে লাইফে বেশি প্রবলেম ফেস করে ফেলছে, সে মেন্টালি আর স্টেবল থাকবে না। সে সব কিছুকে একটা সন্দেহর নজরে দেখবে। সে মনে করবে যে আমার আগের বয়ফ্রেন্ড, আমার এক্স বয়ফ্রেন্ড আমার সাথে যেহেতু এটা করছে, সেও আমার সাথে এটা করবে। সে আপনার ভালোবাসার মধ্যেও ডিসেপশন দেখবে। সে সব কিছুর মধ্যে নেগেটিভভাবে দেখবে। সে আপনাকে কথা কথা বলবে যে আমি তো 15 বছর পরে বুড়া হয়ে যাব, কিন্তু তুমি তো ইয়াং থাকবা। এই সব ননসেন্সগুলো বলবে। আপনার সাথে ওর বন্ডিংটা মিলবে না, কম্পিটিটিভনেসটা মিলবে না, আপনাদের মধ্যে যে কম্প্যাটিবিলিটি সেটা থাকবে না। তাই এমন মেয়েকে ডেট করবেন যে মেয়েটা ইয়াং। ছেলে আর মেয়ের যেই সাইকোলজি, এই সাইকোলজির মধ্যে সবচেয়ে বড় একটা ডিফারেন্স হলো যে একটা ছেলে যদি লাইফে বেশি প্রবলেম ফেস করে, বেশি স্ট্রাগল ফেস করে, যেখানে সেখানে লাথি জুতা খায়, তাহলে সে গ্রো হয়, তাহলে সে একটা বেটার হিউম্যান বিং হয়, তাহলে সে লাইফে বেশি সাকসেসফুল হতে পারবে। কারণ সে বেশি ফেলিয়ার্স দেখছে, বেশি প্রবলেমস দেখছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে সেটা না, মেয়ের ক্ষেত্রে উল্টা। কোনো মেয়ে যদি লাইফে বেশি হেডেক দেখে, বেশি প্রবলেম ফেস করে, সে মেয়েটা শেষ। ওই মেয়েটা বলবে যে ভাই আমি পারবো না। মেয়েরা জি বাংলা দেখে অভ্যস্ত, তো ওরা কিছু হলে চিৎকার মারবে। যদি এমন কোনো মেয়েকে আপনি ডেট করেন যে মেয়েটার আগে থেকে মাল্টিপল বয়ফ্রেন্ড ছিল, তাহলে স্বাভাবিক সে আগে থেকে অনেক বেশি সমস্যা দেখছে, আগে থেকে ব্রেকআপ হয়েছে ওর, ও সব কিছুকে নেগেটিভ ওয়েতে দেখবে। কিন্তু আপনি যদি এমন কোনো মেয়েকে ডেট করেন, বিশেষ করে ভার্জিন মেয়ে, দ্যাটস নাম্বার ওয়ান। এমন মেয়ে যদি পান, মেয়েরা ইউজুয়ালি বলবেন এটা কোনো দিন, কিন্তু হাব ভাব দেখে বোঝা যায়। যদি এমন কোনো মেয়ে পান, নেভার লিভ হার, ওর সাথে স্টিক হয়ে থাকেন। আর অলওয়েজ ট্রাই টু ডেট উমেন হু আর ইয়াঙ্গার দ্যান ইউ। অ্যাটলিস্ট কয়েক বছরের যেন ডিফারেন্স হয়। নিজের ক্লাসমেটদেরকে আর নিজের সিনিয়রদেরকে তো করবেনই না। এর সবচেয়ে বড় রিজন হলো যে ওরা লাইফে বেশি প্রবলেম দেখছে, আর ওরা আপনার লাইফ হেল্প করে দিবে। আপনি যদি একটা ভালো একটা মেয়ের সাথে থাকতে চান, যার সাথে আপনার লং টার্ম রিলেশন করার প্ল্যান আছে, দেন গো ফর দ্য ইয়াঙ্গার ওয়ান্স। ডোন্ট ডেট ওল্ডার উমেন। ওরা হেডেক। কারণ মেয়েরা হলো দুধের মতো, যত সময় যাবে ওর ভ্যালুটা কমতে থাকবে। ওর সাথে কয়েক বছর থাকার পর ওকে এমনিই ভালো ভালো লাগবে না। কিন্তু ইয়াং মেয়ের সাথে থাকলে ইউ উইল স্টে টুগেদার ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম। তাই অলওয়েজ ডেট younger women. Don't date women who are older than you.